মানে 2% ওর ভেতরে দিয়ে দিই। হ্যাঁ দিলাম মানে কি পুরো পেনিসটা ভর্তি হয়ে আমার এ হয়ে গেল, লক্স 2% হয়ে গেল। এবার কি হলো, তাহলে পিচ্ছিল হয়ে গেল। এবার ক্যাথেটারটা এনে আস্তে করে শুরু, ক্যাথেটারটা দাও, ক্যাথেটারটা ওতে যাবে স্যার, ওটা রবার টিউব তো খুব যাবে। এর মধ্যে আপনার এটা কোটিং করা আছে, এই দেখো এটা তো কোটিং করা আছে লাস্ট 2% দিয়ে। এটা এখন এটা বেড়ে গেছে তাই হয়তো। না এটা তো আপনার এটা এর গায়ে 2% লাগানো আছে। এবার এরকম ধরে ধরে ছোট ছোট করে ধরে এরকম ঠেলবো, এই ঠেলছি, এই ঠেলে দিচ্ছি, এই দিলাম। ও স্যার শুকনো নল লাগে ঠেলে দেবো? এই তো শুকনোই তো। এর গায়ে লক্স 2% লাগিয়ে নিয়েছো তুমি, এর গায়ে লক্স 2% লাগিয়ে নিয়েছো, নিয়ে এবার কি করছো, এই ঠেলে ঢুকাচ্ছো, ঠেলে ঢুকিয়ে দিয়েছো। ধরো এতটা চলে গেছে আমার, এখন স্যার বুঝতে পারছি না কত দূর গেল না, দরকার নেই, জল ভরে দাও, ভরে দিয়ে এবার কি হলো দেখো, টানছো ঠিক মুখের কাছে এক জায়গায় এসে বাধা এই আটকে গেল, আর বেরোচ্ছে আর বেরোচ্ছে না, আটকে গেছে। জোরে টানলে নুন ছিঁড়ে যাবে, নুন ছিঁড়ে যাবে, ব্লাড বেরোবে তো কি হবে, আর বেরোবে না। কারণ বেরোবে তখনই বেরোবে যদি এটা ফেটে যায়। এইবারে ধরো কারোর এই খোলা অবস্থায়, ধরো আমি দাও জলের পাত্রটা দাও, খোলা অবস্থায় আটকে যাচ্ছে, ধরো এইটা ধরো খোলা অবস্থায় আর একটুখানি ছবি শিট ওই রকমই স্যার ফিমেল বির সিরিঞ্জে লক্স 2% সে ফ্যামিলি সিরিজ দিতে লাগে, ও তো ঠিক আছে আর দিতে হবে না 4 সেন্টিমিটার তো। ও স্যার ছেড়ে দেন, আর দিতে হবে না। দাঁড়াও, আমার না দিলে হবে না তো। শুধু এর গায়ে লাগিয়ে ফিমেলে পুশ করে দেবে। হ্যাঁ ওকে মানে লাগবে না পুশ করে লাস্ট 2%? না 2% দিয়ে দিলে তো আর, হ্যাঁ লক্স 2% গায়ে দেবে না এর গায়ে দেবো, হ্যাঁ এর গায়ে পুশ করবো না এরকম আবার এই সিরিজ দিয়ে পুশ করতে হবে না। এবার ধরো এই করেছি, ফিমেলদের আমার শুধু এর গায়ে দিতে হবে। ক্যাথেটারের গায়ে দিতে পুশ হবে। করলে কি হবে, ইনকেস পুশ করে ভুলে যায় পুশ ওই 4 সেন্টিমিটার তো, কতটুকু এইটুকু তো গ্যাপ, তো এইটুকু বেশি আছে। ছেলেদের 20 আর ওদের সেখানে 4 সেন্টিমিটার, কত 5 ধরো এতটুকু ধরো, তো তো এমনি চলে এমনি চলে যাবে। চলে। এবার কি হচ্ছে, ভিডিওটা পাঠিয়ে দেবেন বলো, হ্যাঁ যে ভিডিওটা করেছেন শুরু হয়ে গেল। এবারে ধরো ওর পেটের মধ্যে শো, এবার আমার আবার শুরু পেটের উপর প্রফুট পাটা সোজা ধরো, জামাটা খুলো, প্যান্টের বোতামটা লুজ করো, পাটা ফোল্ড করো, ধরো এই ওর এখানে ধরো এই আটকে গেছে, এই প্যান্টটা গোটা না রে ভাই, এটা একজন ধর না, বেশি ব্যাস এরকম থাক। ধরো এই আটকে গেছে তো, এই আমার আটকে গেছে। এবার এদিক দিয়ে খুলছি আমি, এদিক দিয়ে জল টানছি, এর ভেতর দিয়ে জল আসছে না, জল আসছেই না, এর ভেতর দিয়ে জল টানছি, জল আসছে না, আটকে গেছে এইটা। তাহলে এটা খুলবো কি করে আবার? তাহলে এইটার মধ্যে, ঠিক এইটার মধ্যে থেকে আমরা ইথার ঢেলে দিতে পারি। তবে ইথার খুব ভয়ঙ্কর, ইথার যদি বেশি ঢেলে দিয়ে আমার ইউরিনারি ব্লাডারও ফুটো করে দিতে পারে। তাই আমরা ইথার, আরেকবার বলুন স্যার কি? ইথার এইটার কি ইথার হচ্ছে যেটা কিনা এই রাবারকে গলাতে সাহায্য করে। তো এই গিয়ে কি করব, ইথার দিয়ে দিলে আমার এখান থেকে গিয়ে যেটা আটকেছে সেটা আমার অনেক সময় ছাড়িয়ে দিতে পারে। যদি না পারে, ইথার দিয়েও যদি না পারে, ইথার দিয়েও যদি না পারে, তখন আমরা কি করব, এটা ধরো আমার পেটের ভেতরে আছে, পেটের ভেতরে ধরো এটা স্কিনের ভেতরে আছে, এবার আমি কি করব, আমাকে গেজ করতে হবে, আরে ভাই এটা কোথায় রে ভাই, তাহলে কি করব, এইটার মধ্যে আরও একটু জল ভরে দেবো, যেটা কিনা ফেটে যাওয়া মতো হবে, সেরকম দিচ্ছি। তাহলে দেখো কিন্তু ফাটবে না, কিন্তু না ফাটে না, চট করে ফাটে না। কেন ফাটে না বলো তো? রবার তো রাবার। ফুটবলের ব্লাডার বাইরে বের করে যতবার পাম্প দেবেন, বলের ভেতরে রেখে ফুটবলের ব্লাডারে যতবার পাম্প দেবেন, সেইটা যদি আপনি বাইরে বের করে ব্লাডারটা অতবার পাম্প দেন, ব্লাডারটা ফেটে যাবে। কারণ কি, ওর প্রোটেকশন নেই। তো এর পেটের ভেতরে প্রোটেকশন আছে, এটা ফাটবে না। তার জন্য চেষ্টা করতে, যদি ফেটে যায় তো আমি বলবো ওপরওয়ালা কি পায়, ভালোই তো, ফেটে গেলে তো ভালো, হ্যাঁ বেরিয়ে যাবে, ঠিকই তো। এরকম আমরা জল দিয়ে মোটামুটি আর একটু বেশি করে বড় করে নেব। স্যার এটা যখন মনে হচ্ছে যদি আটকে যায় ওখানে আর কি, তখন এইগুলো এবার আটকে গেল ধরো, এরকম আমি আরো বেশি বড় হয়ে গেল, একটু বড় করে দিলাম। যেই বড় করে দিলাম আমার কি হচ্ছে, আমি ফিল করতে পারি, এই তো রে ভাই, এইখানটা এই তো ফিল হচ্ছে, এই তো রে ভাই, ঠিক আছে। এবার কি করলাম, একখানা নিডিল নিলাম, 18 নম্বর নিডিল, দাঁড়া
ঠিক করে এই সিস্টার ভালো করে ধরে রাখিস। এই সাবাস। এখানে লক্স 2% জেলি দিয়ে এবং লক্স 2% ইঞ্জেকশন চারপাশে করে নিলাম অল্প অল্প করে, যাতে ওর না লাগে। এবার কী করলাম, জয় বাবা বিশ্বকর্মা বলে আন্দাজে, আচ্ছা হ্যাঁ এই তো ব্লাডার, এই তো ব্লাডার, হ্যাঁ এই তো উঁচু হয়েছে, উপর দিয়ে একটা ফুটো টুক করে করে দিলাম। যেই হলো গিয়ে এটার গায়ে ফুটে গেল, যেই ফুটে গেল জল বেরিয়ে গেল, যেই জল বেরিয়ে গেল টান দেবো, বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব টাফ। এই কাজটা যতটা আমি সহজে বলেছি এতটা সহজ কাজ নয়, কারণ এখানে আমার ভ্যারাইটিস টাইপস অফ অর্গান আর প্রেজেন্ট অর্গান আছে, সমস্ত কিছু আছে, হ্যাঁ ইন্টেস্টাইন আছে, সব আছে। সব আছে। তো এটা আমরা করতে পারি কেন? একটা ফুটো হলে স্যার কিছু স্যার ও যায় আসে স্যার। হ্যাঁ কে বলেছে তুমি সব ফুটোগুলো একদম সবগুলো ফুটো করে ওখানে ঢুকে যাচ্ছ? হ্যাঁ ইন্টেস্টাইন লিক হয়ে যাবে আর সব। সবচেয়ে বড় কথা, ওখানকার যে জলটা তুমি যে ফুটোটা করে সঙ্গে সঙ্গে ফুটোটা তো বন্ধ হয় না, ওই জলটা ঠিক দিয়ে তোর ভেতরে তখন পাস করবে, তখন ইনফেক্টেড হয়, তখন আর বিপদ। এ বাবা, এর জন্যেই আমরা যারা করি দেখলাম যে হ্যাঁ এই তো আমার এই তো ফিল হয়েছে। এবার আমি নিডলটাই পাংচার করলাম, করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তুলে নেব না। তুলবে না কেন তুলে নেব না? জলটা তুলে বেরিয়ে নিলে আসবে। জলটা টাইম এসে যদি যাবে। চারপাশে চলে যায় তাহলে কিন্তু ইনফেক্টেড হবে। তাই আমরা কি করব, একটু ওয়েট করে তারপরে আস্তে করে টেনে বের করব। কারণ কি, তাতে করে আমার যা ইমিউনিটি পাওয়ার দৌড়ে এসে ওই ফুটোগুলো বন্ধ করতে পারে। এবার যেই দেখবো আস্তে করে একটু চাপ দেবো, আরে আর তো পাচ্ছি না রে, এই তো নেই রে, বোধহয় হয়েছে, টানতো দেখি, টানতো সিস্টার, ও টানলো টুক করে খুলে গেল। আচ্ছা এবার এটা টিপে রাখবো, যে পুরোটা ধরে রাখবো, এই ধরুন আমি যেখানে ফুটো করা সেখানে ধরে হ্যাঁ একটু ধরে রাখতে হয়, কারণ ওই জায়গাটা ক্লট হবে, ক্লট হয় সিটিবিটি। এবার ধরুন এই হয়েছে, আমি ধরুন নিডল পাংচার করেছি, এবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর দেখছি না রে, মনে হচ্ছে ছোটো হচ্ছে রে, মনে হয় এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে কোথায়, দাঁড়া 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 ওয়েট কর, একটু বেরিয়ে গেল, এবার ওটা টানলো টুক করে, এটা খুলে গেল। এবার এই ফুটোটা একটু চেপে ধরে রাখলাম বেশ কিছু, একটু ডিপ চাপা। কেন চাপা? আমি অনেকগুলো অর্গান ফুটো করেছি, সব অর্গানগুলো যাতে করে আমার ক্লট হয় তার জন্য আমি ধরে রাখবো, জোর করে চেপে ধরো। একটু ধরে রাখবো। কত 5 মিনিট, প্রেশার দিই। 5 মিনিট 10 মিনিট। পাঁচটি সাথে অনেকে থাকে তো 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট থাকে অনেকে সিটি টাইম। ক্লটিং টাইম অনেকে 2-3 মিনিট হয়ে যায়, আরও বেশিও হয়, তার জন্য 2-3 মিনিট একটু চেপে ধরে রাখবো, বাস ধরে রেখে আছে। এবার যদি স্যার ফুটো না হলো, ব্লাডেটা ওরকমই আছে, তখন কি করবো? তখন কিন্তু দেখা গেল যে এটা ফুটো হয়নি, অন্য জায়গায় চলে অন্য জায়গায় চলে গেছে। তখন আবার ফুটো তখন না, তখন এইবার সুপ্রা পিভি। হ্যাঁ? সুপ্রা পিভি মানে এবার আমরা পেট কাটবো, পেট কাটবেন? এবার পেট কাটবো, সার্জিক্যাল। এবার পেট কেটে সেটা তোমাদের দেখিয়ে দিলেও তোমরা কাটতে পারবে, তখন এটা না, আমার পেট কাটা ইজি না, খুব সিজারিয়ান অপারেশন। খুব অপারেশন, খুব বড় টাফ কাজ, সেটা তোমরা কেউ করবে না 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 আমরা ফিল করে যাবো করবো না, স্যার, তোমরা আচ্ছা এত দূরে যাবো না। দূরে শেষ হয়ে যাবে। ওটা আমাদের জন্য রেখে দাও। স্যার ওইটা পড়ানো ভালো তাহলে, কোনটা? ওই যে রাবার টিউব? রাবার টিউব। রাবার টিউব